বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান আসে আর হাতে যদি কোনো সময় না থাকে তাহলে ঝটপট গরুর মাংসের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা যেমন অল্প সময়ের মধ্যে রান্না করা যায় তেমন খেতে কিন্তু হয় অসাধারণ, যে কেউ কিন্তু আপনার প্রশংসা করবে। হ্যালো, আসসালামু আলাইকুম, সকলকে জানাই নাজনিস কিচেন পক্ষ থেকে স্বাগতম। কে কোথা থেকে আমার ফুল ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে পেজের পাশেই থাকবেন। আজকে আমার শ্বশুর বাসায় বাবার বাসায় গেস্ট আসবে, এই জন্য আমি গরুর মাংস রান্না করতেছিলাম। প্রথমে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়েছি আর ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। গরুর মাংস অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমার কাছে ঝটপট অল্প সময়ের মধ্যে হাতে মেখে এই রান্নাটা সব থেকে বেশি স্পেশাল মনে হয়। আর কম সময়ের মধ্যে যেহেতু করা যায় এই জন্য ঝামেলা একদম হয় না। প্রথমে আমি গরুর মাংস পরিমাণ মতো নিয়েছি, তারপর ওখানে আমি দিয়ে দিলাম রসুন পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছি আর আস্ত রসুন দিয়েছি। কে কে আস্ত রসুন পছন্দ করেন কমেন্টে জানাবেন। আজকে গরুর মাংস রান্নাটা আমি শুকনো মরিচে করব, এই জন্য শুকনো মরিচের পরিমাণটা আমি আমার পছন্দ মতো বাড়িয়ে দিয়েছি। আপনারা যে যেরকম মরিচ খেতে পছন্দ করে সেই অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম রান্নার হলুদ ও লবণ। গরুর মাংসের পরিমাণ অনুযায়ী এখানে আমি আমার পছন্দ মতো আদা রসুন জিরা পেস্ট পরিমাণ মতো দিয়েছি, আপনারা বেশি বা কম দিতে পারেন। তারপর এখানে সব ধরনের গরম মশলা দিয়েছি মাংসের পরিমাণ অনুযায়ী, আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ দেওয়ার পর এখানে আমি সব শেষে সরিষার তেল দিয়েছি পছন্দ মতো, আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন। তারপর সবগুলো মাংস আমি ভালোভাবে মেরিনেট করে রেস্টে রেখে দিব মোটামুটি 1 ঘন্টার মতো। যে কোনো মাংস যদি মেরিনেট করে আপনি রেস্টে রেখে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ আসবে, অনেক বেশি মজার হয়। আমি একটা পাত্রে ভালোভাবে মেরিনেট করে রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর যেই কড়াইয়ের মধ্যে আমি রান্না করব সেই কড়াইয়ের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম। তারপর এখানে আমি একদম পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকে গরুর মাংসের রান্নাটা আমি একদম কড়াইয়ের মধ্যে রান্না করব, কোনো প্রেসার কুকার অ্যাড করব না। আর প্রেসার কুকার ছাড়া এরকম কড়াইয়ের মধ্যে সময় নিয়ে রান্না করলে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে আর অনেকটা সময় লাগে এই রান্নাটা করতে। প্রথমে আমি যে পরিমাণ মতো পানি দিয়েছিলাম সেই পানিটা ভালোভাবে ফুটিয়ে আসলে এখন আমি মাংসটাকে সেদ্ধর জন্য মোটামুটি কষাই নিব। আর এই কষাতে গেলে অবশ্যই একটু ধৈর্য নিয়ে কষাইতে হবে, তাহলে দেখবেন মাংসটা ভালোভাবে কুক হবে এবং খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। গরুর মাংস তো অনেকে অনেকভাবে রান্না করে, আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমার কাছে তো স্পেশালভাবে হাতে মেখে গরুর মাংসটা অনেক বেশি ভালো লাগে, আমি প্রায় সময় এভাবেই রান্না করি। এ পর্যন্ত আমার ফুল ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর গরু মাংস আমি অনেকটা সময় নিয়ে অল্প অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে কষাই নিয়েছি। আর লাস্ট পর্যায়ে যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন ঝোলের জন্য একদম পানিটা বাড়িয়ে দিয়েছি। অতিরিক্ত পানিটা শুকিয়ে আসলে একদম তেল তেল যখন বের হবে তখন আমার গরু মাংস রান্নাটা একদমই কমপ্লিট। আমার ফুল ভিডিওটা যদি কারো কাছে একটু হলেও ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে পেজে পাশেই থাকবেন। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।